আমার আল্লাহ বলেন, মুমিন আমি আল্লাহর কাছে গরিবের কোনো পার্থক্য নাই, আমি আল্লাহর কাছে রাজা বাদশার কোনো পার্থক্য নাই, আমি আল্লাহর কাছে ফকির মিসকিনের কোনো পার্থক্য নাই, আমি আল্লাহর কাছে সবাই সমান রে মুমিন। আমি আল্লাহর কাছে তুমি বাদশা হলেও আসতে হবে, তুমি যদি বড় লোক হও আসতে হবে, তুমি যদি অট্টালিকার মালিক হও আসতে হবে, তুমি যদি 2-3 তলা বিল্ডিং এর মালিক হও, আমি আল্লাহর কাছে আসতে হবে। আমার আল্লাহ বলেন, মুমিন ওই দুনিয়া চাইরা আমি আল্লাহর কাছে একদিন আসতেই হবে, আমি আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। ওরে মুমিনের দল, ওরে গোলাম, তাকায় দেখো, চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখো রে, যারা বড় বড় অট্টালিকার মালিক ছিল তারাও আজকে দুনিয়াতে নাই, যারা আজকে বড় বড় প্রাসাদের মধ্যে ঘুমায় তারাও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আরে মুমিন জানো না, তোমরা জানো না রে, ওই অন্ধকার কবর কেমন হবে, অন্ধকার কবর কেমন হবে। কবর প্রতিদিন ডাকে, আনা বাইতুদ্দুর, আমি অন্ধকার কবর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি কবরের মধ্যে সাথী পাইবা না, সঙ্গী পাইবা না, আমি কবরের মধ্যে তোমরা কিছু পাইবা না, আমি কবরের মধ্যে বাতি পাইবা না, আমি কবরের মধ্যে তুমি বিছানা পাইবা না। এই মাটির কবরের মধ্যে ধনী বলো, গরিব বলো, ফকির বলো, মিসকিন বলো, সবাই কবরের মধ্যে ঘুমাইতেই হবে। এর মুমিন সময় থাকতে জীবনকে পরিবর্তন করিয়া নেও, সময় থাকতে মনকে বোঝাও, মন কোথায় যাচ্ছে, কার পিছনে ঘুরছো, দুনিয়ার পিছনে ঘুরিও না রে মুমিন, দুনিয়ার পিছনে ঘুরিয়া কোনো লাভ নাই। রে মুমিন একটা বার চিন্তা করে দেখো না, বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করিও।